দাদা এখানে যে একটা নতুন ঘোষপাড়া হয়েছে না, এটা ঘোষপাড়া রক্তমোহন বলছে না তুমি জায়গা বলছো? তো এখানে একটা মিষ্টির দোকান নতুন আজকে হয়েছে। তো ওটা কোথায় হচ্ছে? এই সামনে হচ্ছে না? এটাই আজকে না? ঠিক আছে। দাদা এটা দোকানটা কোথায় এটা? ঘোষপাড়া। এটা কি আজকেই ওপেন হলো? তোমার কি সাগরপাড়া তো আরো অনেকই মিষ্টির দোকান আছে, তো তুমি আবার নতুন করে মিষ্টির দোকান করলে সবার থেকে কি তুমি ভালো মিষ্টি কিছু রাখতে পারবে? তো ঠিকই আছে, অনেকই মিষ্টির দোকান আছে আশেপাশে। তোমার মিষ্টি কি কি আছে এখানে মিষ্টি? দেখাও, তুমি এসে একটু দেখাও কি কি মিষ্টি ভালো আছে। সবসময় টাটকা মিষ্টি সবকিছু পাওয়া যাবে। দই কিরকম আছে তোমার এখানে? দই, দইটা স্পেশাল। এই যে সামনে জামা ষষ্ঠী, কি কি মিষ্টি তোমার? মিষ্টিটা দেখাও দেখি কোনটা কিরকম, আমরা তো সব মিষ্টি জানি না। এটা কি? মিহিদানা। হ্যাঁ। হুম। 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 লতিকা, লামকাঠি, পারভাজা, পুলি, কদম, দুর্গাভোগ, জিলাপি, রসগোল্লা, সমস্ত কিছু আছে। হ্যাঁ। এই যে আমাদের সামনে হিন্দুদের একটা জামাই ষষ্ঠী আসছে, এই জামাই ষষ্ঠী উপলক্ষে তোমার দোকানে কি কি স্পেশাল জিনিস পাওয়া যেতে পারে? দইটা, বিশেষ করে দইটা বেশি আমাদের এতে, দই মিষ্টি এগুলোতে সমস্ত কিছু প্রচন্ড পরিমাণে লাগে। তো এই ফ্রিজে আপনার দাদা কি কি আছে? ফ্রিজে দই ফই সব আছে, স্টকে আছে তাই তো? অনেক স্টক লাগবে। হুম। বাইরে তো অনেক লোক দেখতে পাচ্ছি। দাদা মিষ্টি দোকানে সাগরপাড়া থানা আন্ডারে কোথায় মিষ্টি দোকানে? পালপাড়া বলছে এটা, সেটা পালপাড়াটা কোথায় করে? রক্সি মোড় পার করে সাগরপাড়ার দিক থেকে আসতে লেগে রক্সি মোড় পার করে, আর সাহেবনগর থেকে আসতে লেগে বাম সাইডে পড়ছে। তো তুমি কি মিষ্টি নিজেই বানাও না তোমার কারিগর নতুন আছে? কারিগর আছে। তো কোথাকার কারিগর, এখানকার না বাইরেকার? ঠিক আছে। এই যে দাদা এখানে মিষ্টি দোকানটা নতুন হয়েছে, তুমি এর আগে কোথায় কাজ করতে? বাজারে। বাজারে। তোমার কত বছরের অভিজ্ঞতা আছে এই মিষ্টির দোকানে, এই মিষ্টি ফিষ্টি বানানোর ইয়াতে? প্রায় 7-8 বছর। 7-8 বছর। তো কি কি তুমি বানাও? তো তুমি যেখানে কাজ করতে ওখান থেকে এখানে যে আজকে আসলে, এই মিষ্টি কি নতুন কিছু আইটেম আছে না যা দোকানে বানায় তাই আছে? যেটা আছে সেটাই আছে।